হ্যালো সবাইকে। আজকে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সচরাচর আমি এরকম ভিডিও করিনি কখনো। তো আমার প্রোফাইলে যেসব ভিডিও আপনারা দেখতে পান, এই ভিডিও হতে চলেছে তার থেকে সম্পূর্ণ আলাদা। তো কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি একজন মা তার বাচ্চার জন্য কি করতে পারে, কি করতে পারে না। এক বাচ্চার অসুস্থতা, যার SMA টাইপ 1 হয়েছে। প্রায় 9 কোটি টাকা সম্ভবত তার দরকার চিকিৎসার জন্য। তো সেটা আমরা জানি যে মানে সম্ভব না, যে সেই ফ্যামিলি কি, আমি মনে করি অনেক টাকাওয়ালা ফ্যামিলিরও পক্ষে একটু কষ্টকর ম্যানেজ করা। তো যাই হোক, আমি কিছুদিন ধরে আসতে চাচ্ছি বাট আসতে পাচ্ছি না, একটু তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক ছিল না। তো আজকে আমি চলে এসেছি তাদের সাথে দেখা করার জন্য। তো ভিডিওটা বেশি বড় করব না, চলো সোজাসুজি তাদের সাথেই কথা বলা যাক। চল আসো ভিতরে। এই যে, তো দিদি বলো। সিপাদ একটা বিরল রোগে আক্রান্ত। তো তার জন্য আমাদের প্রচুর অর্থের প্রয়োজন। আমাদের মতে মানে এত টাকা জোগাড় করা সম্ভব না। মানে ওর যে এখন যে ট্রিটমেন্টগুলো চলতেছে, যে তার যে আমরা খরচাটা চালাবো সেটাও আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে দিন দিন। মানে একটা মেডিসিন খাওয়াচ্ছি আপাতত, ওটা 12,500 টাকা। আবার ফিজিওথেরাপি ডেইলি দিন চলছে। তার মধ্যে তো ওর আলাদা আরো অনেক কিছু আছে। যেমন কালকে কুচবিহারে গিয়ে ডাক্তারকে দেখিয়ে আসলাম। ওখানেই মনে করো 1,000 টাকার মতো ওষুধ ওর মেডিসিন নিয়ে আসলাম। তো আমি এই জন্য সবার কাছে বলবো যে তোমরা আমার বাচ্চাটার জন্য সবাই মিলে যেহেতু সহযোগিতা করো, হয়তো আমার বাচ্চাটা এই পৃথিবী আলো সারা জীবন দেখতে পারবে। আমি আমার বাচ্চাটাকে হারাতে চাই না। সব সময় মনের মধ্যে একটা থেকে যায় যে আমি আমার বাচ্চাটাকে ঘুম থেকে উঠে দেখতে পারবো কিনা, ও সুস্থ থাকবে কিনা। সব সময় শুধু এইটাই মনে ঘুরে। খেতেও পাচ্ছি না, ঘুমোতে পারছি না, কোনো কিছু করতে পারছি না ওকে নিয়ে। তাই তোমাদেরকে আমি হাত জোর করে বলবো, প্রত্যেক ভারতবাসীকে, আমার বাচ্চাটার জন্য আমাদেরকে একটু সাহায্য করো। আমি আমার বাচ্চাটাকে সুস্থ করতে চাই। তো আমি সব সময় বরং বলেছি, আমার পেজে আমি হেল্পের ভিডিও করি, তোমরা জানো। তো তোমরাই আমাকে সবসময় হেল্প করতে চেয়েছো যে দিদি আমরা টাকা পাঠাচ্ছি, তোমরা একটু আমার ভিড়ে। বাট আমি তোমাদেরকে সব সময় বলেছি যে আমার কখনো কারো টাকার দরকার নেই, আমি যতটুকু আমার সামর্থ্য হয় সেটা দিয়েই আমি আমার ভিডিও করি। কিন্তু আজকে আমি তোমাদের সামনে হাত জোর করে রিকোয়েস্ট করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একজন মা বাবা তার বাচ্চার জন্য কি করতে পারে, তোমরা সেটা আশা করি কাউকে বোঝানো দরকার নেই। তো দিদির চোখের জল দেখে তোমরা বুঝতেই পারছো, বাচ্চাটাকে দেখো। তো তোমরা যদি, তোমাদের সবার সহযোগিতার দরকার, তোমরা যদি একটু সহযোগিতা করো, একটু সাহায্য করো, যে যতটা পারো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, তোমরা যতটা পারো তোমরা, আমি স্ক্যানার দিয়ে দিচ্ছি এনাদের, তোমরা দিও প্লিজ। আর যদি কেউ দিতে না পারো কোনো ব্যাপার নেই, তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও। তোমাদের সহযোগিতায়, তোমাদের একটা শেয়ারে কেউ যদি একটু সাহায্য করে, একটা বাচ্চা, একটা এদের, না জানি এই দিদি দাদা কত দিন থেকে হাসছে না, না ভালো করে খাওয়া দাওয়া করছে, না শান্তিতে ঘুমাতে পারছে। কারণ একজন মা বাবা যে কি করতে পারে তার সন্তানের জন্য, সেটা আমরা সবাই জানি। তো তোমরা যদি একটু সাহায্য করো, একটু একটু একটুখানি সহযোগিতা করো, তাহলে এনাদের একটা হাসি খুশি পরিবার আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তো তোমরা সাহায্য করো, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমার জন্য না, এই বাচ্চাটার মুখের দিকে দেখে যতটা পারো সাহায্য করো। আর যে যে পাঠাবে দয়া করে একটা স্ক্রিনশট আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন সবাই, যাতে আমি, যাতে তাদের প্রতি আমার ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আরো দ্বিগুণ হয়ে যায়। তা আমি রিকোয়েস্ট করছি। তো দিদি দাদা তোমরা টেনশন করো না, আমরা তোমাদের সাথে আছি। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সুস্থ হয়ে যাবে ও। তো দেখো, আমি যখন আসলাম বাচ্চাটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে যে আমার নিজেরই খারাপ লাগছে দেখে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমরা সবাই তোমাদের পাশে আছি। অবশ্যই ও সুস্থ হবে। আর আপনারাও প্লিজ যে যতটা পারেন সাহায্য করবেন, আপনাদের সাহায্য অনেক অনেক দরকার, অনেক দরকার, প্লিজ।